मंचे उपस्थित आছেন আমাদের পার্টির নেতা কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম কংগ্রেসের নেতারা, আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী যে এই পার্লামেন্ট ভোটে জিতবে, দিল্লি যাবে, আর আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে কাজ, পেটে ভাত আর মাথার ছাদের জন্য দিল্লিতে বসে আমাদের জন্য লড়াই করবে সোনামণি টুডু। গরম লাগছে খুব, কিন্তু বৃষ্টি হলো না। তাহলে কমরেড সুশান্ত বেসরা, কমরেড ইব্রাহিম দা, আরো কিছু আমাদের ছাত্র যুব কমরেড, এরা মিথ্যে মিথ্যে আমাকে বলে যে মীনাক্ষী তুমি পুরুলিয়া এলেই জল হয়। তাহলে ঝড়ে কাক মরে ফকিরের খেরা মতি হয়, মানে আমার দোষ নাই। আজ সভা, আজ বৃষ্টি হয়নি। চিন্তা করবেন, আমরা যখন সবাই মিলে একসাথে ঠিক করেছি যে তৃণমূল আর बीजेपी হারাবো আর সোনামণিকে জেতাবো, तो किसी माई का लाल का हिम्मत नहीं है सोनामणि को कोई हराने। জিতবো তো আমরা, কোথাও কোন রকম সন্দেহ নেই তো? আমাদের কাজ কোথায়? বুথে, বুথে তো। টিভির পর্দায় কাজ নেই তো আমাদের, নেই তো? তাহলে টিভির পর্দায় যা খুশি ওরা বলে যাক, আমাদের কিচ্ছু যাই আসে না। এখন তো টিভির পর্দায় সব পাওয়া যায়, সব কিছু বাদ নাই। আগে বাসে কোনো চিন্তায় বা আজকে ধরা পড়লে, পাড়াতে কোনো চোর, কোথাও গরু চোর, কোথাও কিছু চোর ধরা পড়লে লোকে বেঁধে রাখতো আর গোটা গায়ের লোক মিলে দেখতে যেতাম, যেতাম না? আর আজ দেখুন টিভি খুললেই বসে বসে চা খেতে খেতে চোর দেখতে পাবেন টিভির পর্দায়। তোদের কথা শুনে লাভ আছে? নেই তো। এবারে এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নতুন হিড়িক শুরু হয়েছে, নতুন হিড়িক। তৃণমূল বলছে আমি বিজেপিকে টাইট দিয়ে দেবো, আর বিজেপি বলছে আমি তৃণমূলকে টাইট দিয়ে দেবো। কে কাকে টাইট দেয় সেইটাই দেখার। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাইছি যে তৃণমূলরা বিজেপিকে টাইট দিতে চাইছেন আর যে বিজেপিরা তৃণমূলকে টাইট দিতে চাইছেন, গরমের দিনে দই ভেবে চুনের বাটি খেয়ে নেবেন না, সকালে কিন্তু মুখ পুড়ে যাবে। ও মুখ কিন্তু কাউকে দেখাতে পারবেন না, কাউকে পারবেন না দেখাতে। লড়াইটা দেশ বাঁচানোর জন্যে, লড়াইটা আমাদের সংবিধানকে বাঁচানোর জন্যে, লড়াইটা আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো হয়েছে তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ, তাদের মাথা উঁচু করে বেঁচে থেকে একটা সৎ পথে রোজগারের জায়গা তাদেরকে করে দেওয়ার জন্য। লড়াইটা আমাদের বাড়িতে মা বোনেদের তাদের মান সম্মানকে রক্ষা করার জন্য। এর বাইরে অন্য কিছু লড়াই নয় তো, এর বাইরে আর কিছু লড়াই নয় তো। বান্দোয়ানের মাটিতে দাঁড়িয়ে আছে। ওই আমরা বান্দোয়ান পুরুলিয়া সম্পর্কে পড়ছিলাম, তখন লেখা ছিল 12 নদী 13 খাল তবেই পাবে কুমিল্লা পাল, ছিল না? চাষের সেচের এত অসুবিধা ছিল, বলতে এখানে পূর্ণিমার রাতেও ধান মরে যায়, বুঝতো না? বড় বাজারে, এইখানে, এই বান্দোয়ানের এই ব্লকে, এবারে এই এলাকাতে কি ছিল স্বাধীনতার পর? প্রাইমারি স্কুল একটা, কেউ যদি কোনো মাস্টার যদি বদমাশি করতো তো তাকে যেমন আগে তড়িপার দিয়ে দিত, আন্দামানে নির্বাসন দিয়ে দিত, সেরকম বান্দোয়ানে পাঠিয়ে দিত, তো যা ওখানে যাও, ওখানে তো শাস্তি। লাল ঝান্ডা সরকার এলো, মানুষকে সংগঠিত করলো, মানুষ ভোট দিল লাল ঝান্ডাকে। লাল ঝান্ডা বললো যে বান্দোয়ানে পুরুলিয়ার এই সুখা মাটিতে ফসল ফলাতে হবে। যারা নামাল খাটতে যায়, যাদের গায়ে গোতরে শক্তি আছে, যাদের গায়ে গোতরে রক্ত ঘামে এই গোটা দেশ গড়ে, তাদের হাতে কাজ দিতে হবে, তাদেরকে ভোটের অধিকার দিতে হবে। গোটা বান্দোয়ানের এই ব্লক জুড়ে, গোটা বড় বাজার জুড়ে আস্তে আস্তে স্কুল কলেজ তৈরি হলো। আজ বান্দোয়ানে আছে তো কলেজ, পলিটেকনিক কলেজ, হসপিটাল, হেলথ সেন্টার। দিদিমণি কিন্তু নীল সাদা রং ছাড়া আর কিছু করেনি, বাকি সব কিছু করেছে লাল ঝান্ডা। আমরা কোনো প্রতিদানের জন্য বলছি না। ये मीडिया बोलते हैं कि आप लोग अगर क्षमता में आएंगे तो क्या करेंगे, আপনারা যদি আসন দখল করতে পারেন তাহলে কি করবেন? আমরা বলছি কেউ ক্ষমতায় আর কেউ দখলদারিতে থাকে না। মানুষ দায়িত্ব দেয়, দায়িত্ব পার্টিকে পালন করতে হয়। আর
মাথা নামিয়ে মানুষের দায়িত্ব দেওয়া, সেই দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্ব পালন করেছে। তারপর কাজের বিনিময়ে খাদ্য, পঞ্চায়েতগুলো জিতেছে তৃণমূল। আজকের বিজেপি, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, এরা সব দেখলো এভাবে তো এদেরকে হারানো যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে চলো, দিনে তনু রাতে হনু, এরই নাম মাওবাদী। এর বাইরে কেউ নেই মাওবাদী। দিনের বেলা তৃণমূল করতো আর রাতের বেলা মাওবাদী করে যারা আমাদের কমরেডদেরকে কচুকাটা করেছে, খুন করেছে, এরাই মাওবাদী, এরাই গুন্ডা, এরাই। 2005 সালে এরা আমাদের বন্ধুয়ান জোনাল কমিটির মহেন্দ্র মাহাতোকে রাত্রিবেলা ঘরে ঢুকে খুন করে দিল। ভুলে যাব? ভুলব না। তার পরিবারের কান্না, আমাদের নেতাদের সাথী হারার যন্ত্রণা, সহযোদ্ধাকে কাঁধ দেওয়ার যন্ত্রণা আমরা ভুলব না, কিছুতেই না। 2005 সালের 31 জানুয়ারি রবীন্দ্রনাথ কর, আনন্দময়ী করকে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারলো। ভুলে যাব আমরা? আজও অব্দি পোড়া মাংসের গন্ধটা আমাদের নাকে লেগে আছে। ঘুমোতে দেয় না আমাদের কমরেডদেরকে। যতদিন না পর্যন্ত এদেরকে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে পারছি, আমাদের লড়াই চলবে জান কবুল। তাতে শীতের তোয়াক্কা করে না, চলবে লড়াইটা। 13 জন কমরেডকে বেছে বেছে শুধুমাত্র আমাদের এই ব্লকে ওরা খুন করেছে, উন্নয়ন থমকে দিয়েছে। আজকে গোটা বান্দোয়ানে 100 দিনের কাজের টাকা লুট করেছে তৃণমূল, হিসাব দিতে পারছে না। একটা আবাস যোজনার ঘর পেতে গেলে পকেটে তৃণমূলকে গরম করতে হয়, তবে কি আবাস যোজনার ঘর পাওয়া যায়? আমি ভুল বলছি না তো? আপনাদের অভিজ্ঞতা তাই বলছে তো? তৃণমূল যদি চুরি না করত, বিজেপির তার বাপের হিম্মত ছিল না বেআইনি পথে আমাদের 100 দিনের কাজের টাকা ওরা বন্ধ করে দেয়। আর যা বন্ধ করেছে সেটাও বেআইনি পথে। কি পাবে ঝাড়গ্রাম লোকসভা? কি পাবে বান্দোয়ান? কি পেল? চারিদিকে এত নদী, ঝর্ণা, নালা, খাল, বিল, জমি শক্তপোক্ত আমাদের এখানকার। আর কাঠা জোয়ান ছেলে মেয়েরা যারা গতর খাটিয়ে খেতে চায়, মাথা উঁচু করে সৎ পথে বেঁচে থাকতে চায়, তাদের হাতে কাজ দিতে হবে না? না কাজ দিলে এরা যাবে কোথায়? এরা চলে যাবে বাইরের রাজ্যে কাজ করতে, পরিযায়ী শ্রমিক হয়ে। না খানে কা ঠিকানা, না रहने का ঠিকানা। একবার ঠিকাদার মারবে তো একবার পুলিশ মারবে। কোথায় ইলেকট্রিকের বিল দেবে, টিকিট কাটতে পারবে কিনা, ওয়েটিং থাকতে পারবে কিনা, বিনা টিকিটে যেতে পারবে কিনা, টিকিট রিজার্ভেশন হবে কিনা। কিন্তু পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিতে গেলে রাজ্য ছাড়তে হবে। আজকে এটাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, এর বাইরে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আর আমাদের পার্টির, আমাদের শ্রমিক সংগঠনের, আমাদের যুব সংগঠনের আমাদের কাজ হয়েছে প্রতিদিন বাইরের রাজ্যে আমার গাঁয়ের, আমার পাড়ার ছেলেরা কাজ করতে গিয়ে কখনো 14 তলা থেকে পড়ে পা ভেঙে যায়, কখনো হসপিটালে ট্রিটমেন্ট পায় না, আর কখনো মরে যায়। তো আমাদেরকে বলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দেবে, কারণ ছেলেটা এই মাসে বেতন তো পেয়েছিল, বাড়িতে পৌঁছানো এখনো হয়নি, ফলে পেটে ভাতের জোগাড় নেই, ডেড বডি কি করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে? এই যন্ত্রণা, এই পরিবেশ পুরুলিয়ার মানুষের হবার কথা ছিল, ঝাড়গ্রাম লোকসভার মানুষের হবার কথা ছিল। কি নেই আমাদের কাছে? মিডিয়া নেই, পাশে বাঁকুড়া, সাঁওতালি নেই আমাদের কাছে, তাপ বিদ্যুৎ কারখানা গোটা রঘুনাথপুরে দুটো জায়গাতে। এরা বলেছে জঙ্গল সুন্দরী, আর সেই জঙ্গল সুন্দরীর নামে প্রায় 2500 একর জমি আজকে ফাঁকা পড়ে আছে। জমিতে সেই ধানে যাতে পাখি না বসে তার জন্য দেখেছেন দুদিকে দুটো বাঁশ, আর মাঝখানে একটা বাঁশ দিয়ে আর মাথায় হাড়ি দিয়ে আর পুয়াল বেঁধে রট রট করে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, কি বলে কে? হ্যাঁ, কাকতাড়ুয়া। যখন খেতে আমরা একদম রট রট করে একদম পুয়ালে আর দড়িতে বেঁধে বাঁশে যখন দিয়ে দিই, আর মাথায় যখন হাঁড়ি চাপা দিয়ে
দুটো চোখ আর একটা নাক একটা লিখে দিই, তখন পাখিও ভয় পেয়ে পালিয়ে যায়, বলে কাক তাড়ুয়া দাঁড়িয়ে আছে, এ খেতে নামা যাবে না, ধান খাওয়া যাবে না। যবে থেকে মমতা ব্যানার্জি নিজের ছবি দিয়েছে পশ্চিমবঙ্গে, তবে থেকে শিল্পপতিরাও আসছে না, যা দেখো শিল্প তাড়ুয়া দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাদের কাছে পুরুলিয়ার জমিতে মাটির নিচে কয়লা, ওপাশে আসানসোল রানীগঞ্জ মাটির নিচে কয়লা, এদিকে ঝাড়খণ্ড, ওদিকে উড়িষ্যা লোহারাগুড়ি, আমাদের এখানে এতগুলো নদী, তার বালি, তার জল, তার বিদ্যুৎ কারখানা, আর গায়ে গতরে খাটার জন্য আমাদের এখানকার মানুষের শক্তি রয়েছে, কিন্তু আমাদের কারখানা নেই, আমাদের শিল্প নেই, আমাদের কাজ নেই। যারা কাজ করছে, मोदी कौन सा गारंटी का बोलता है, मतलब ये मोदी का गारंटी है। अरे तुम्हारा एमएलए लोगों का गारंटी तुम नहीं ले सक रहे हो, वो दीदी का पीछे पीछे घूम रहा है, तुम बोल रहे हो पूरा देश भर का गारंटी लोगे। 2021 में तुम्हारा एमएलए जीता कमल फूल में, और 2026 भी नहीं आया, 24 में ही आया। आज दीदी पीछे जोड़ा फूल नहीं बोलते, दीदी हमें तुम्हारे भालोबासी, दादा के डिवोर्स। तुम तुम्हारा एमएलए का गारंटी नहीं ले सक रहे हो, আর তুমি বলছো যে আমাদের শ্রমিকদের গ্যারান্টি নেবে। বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, আমার এখানকার ছোট কারখানা, ফ্যাক্টরি, প্রেসার মেশিনে আর স্পঞ্জ আয়রন কারখানাগুলোতে কাজ করতে যাচ্ছে। আর যারা কাজ করতে যাচ্ছে তারা ডেলি হাজিরিতে কাজ করছে। কখনো প্রেসার মেশিনে কাজ করতে গিয়ে ফুসফুসে যদি পাথরের গুঁড়ো জমা হয়ে যাচ্ছে, আর যদি তার টিবি রোগ হয়ে যাচ্ছে, তাহলে হসপিটালে টিবি রোগীদের সারানোর জন্য কোনো ওষুধ নেই, সরকারি গোটা সিস্টেমটা ভেঙে পড়ছে। আমি মিথ্যে বলছি? জান না, বড়বাজারে ডাক্তার বাবুদেরকে জিজ্ঞেস করুন, জামগেদি অফিসে যে টিবি রোগ হয়ে গেলে আপনার এখন কি কি ফ্যাসিলিটি আছে, তাকে ওষুধ, খাবার দাবার, তার ট্রিটমেন্টের জন্য, ডটের জন্য যা ছিল সেগুলো কি হলো? বলবে ক্ষমা করে দেবেন দিদিমণি, সব কেটে কুটে ছোট করে দিয়েছে, আমার কিছু করার নেই। কিন্তু এই শ্রমিকদের গতরকে সুরক্ষা দেবে কে? এই শ্রমিকদের শ্রমকে, অধিকারকে সুরক্ষা দেবে কে? যদি আইনটাই বাতিল হয়ে যায়, এই মোদী সরকার যারা ধর্মের নামে, যারা ভাষার নামে, যারা গোটা দেশটাকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে দিয়ে আমাকে আপনাকে মারামারিতে জড়িয়ে দিতে চাইছে, মারামারিতে, এর বেশি কিচ্ছু করতে চাইছে না। वही मोदी सरकार आज ये ठीक किया है कि कोई क्रेशर मशीन हो, कोई स्पॉन्ज आयरन का कारखाना हो, या कोई छोटा कारखाना फैक्ट्री हो, वहां पर যদি 300 থেকে কম কোন শ্রমিক কাজ করে, তাহলে তার আর ইউনিয়ন করার অধিকার নেই। যদি ইউনিয়ন থাকবে না, তাহলে ধর্মঘট করতে পারবে না। যদি ইউনিয়ন থাকবে না, তাহলে ন্যূনতম মজুরির দাবিতে লড়তে পারবে না। যদি ইউনিয়ন থাকবে না, তাহলে বোনাস চাইতে পারবে না। যদি ইউনিয়ন থাকবে না, তাহলে যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন পিএফ পেনশনের টাকার জন্য লড়তে পারবে না। রোগ হয়ে যাবে, ইএসআই এর কার্ডের জন্য লড়তে পারবে না। 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিচ্ছে। क्या बोल रहे हैं? फेसबुक खोलो तो मोदी का थोबड़ा आ जाता है सामने हंसता हुआ, फेसबुक खोलो तो दीदी का थोबड़ा आ जाता है हंसने वाला, और हिंदी में बात बोलता है कि महिला सशक्तिकरण। ये महिला सशक्तिकरण क्या है भैया? ये 8 घंटा से बढ़ाकर 12 घंटा काम करने बोल रहे हैं। बोल रहा कि 8 घंटा शिफ्टिंग नहीं रहेगा। কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করুন দিনে ক ঘন্টা হয়, বলবে 24 ঘন্টা। একটা শিফটিং এ কাজ করতে গেলে ক ঘন্টা লাগে? 8 ঘন্টা। সারা দিনে 3টে শিফটিং এ কাজ করলে 3টে শ্রমিক একটা কারখানাতে কাজ করতে পারে, কারণ একদিনে 24 ঘন্টা হয়। 3টে শিফটিং কাজ করলে 8 ঘন্টা করে 3 জন শ্রমিকের কাজ করতে হয়। আর আজকে মোদী সরকার বলছে যে না, আজকে 3টে শিফটিং হবে না, 2টো শিফটিং হবে, 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিতে হবে। শ্রমিক का हित में है ये बात। আছে আমাদের পার্টির নেতা, রাজ্যসভার সাংসদ, যখন এই মাঠে ঢুকেছেন, মানুষ বুঝতেও পারেননি যে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঢুকছে, কারণ ওই অভিষেক আর মমতার মতন সামনে 1200 পিছনে 1200 পুলিশ নিয়ে আমাদের সাংসদরা ঢোকে না। কেন? কারণ নিজেদের মাথাটা উঁচু আছে আকাশে, কোমরে জোর আছে, বুকে বল আছে, গরিব খেটে খাও মেহনতি মানুষ, ছোট লোকদের পার্টি করি, ছোট লোক চোর নই আমরা, তার জন্য। কিন্তু যখন শ্রমিকের অধিকারটাকে কেড়ে নেবে, কে লড়বে? যদি আইনটাই পাল্টে যায় তো? আজকে তো সেই আইন পাল্টে দিল।
দিচ্ছে। আর আইনে যদি আমার অধিকার না থাকে তাহলে কোথায় গিয়ে আমাদের উকিল বাবুরা আমাদের পার্টির থেকে ভারতবর্ষের যে কোনো আইনে কে লড়বে শ্রমিকের অধিকারের জন্য? কে? अब सवाल अपने माँ और बहनों के सामने है। 8 ঘন্টার কাজ ছিল, কোন মরদের সঙ্গে আমরা একসঙ্গে দাঁড়িয়ে 8 ঘন্টার কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করতাম। এখন বলছে আর 8 ঘন্টার কাজ হবে না, 12 ঘন্টার কাজ হবে। প্রেসার মেশিনে কাজ করো, কোনো ফ্যাক্টরিতে কাজ করো, কোনো ছোট গিরিল মিস্ত্রি বা রঙের কারখানা বা ইট ভাটা বা টালি ভাটাতে কাজ করো, 8 ঘন্টার কাজটা 12 ঘন্টা বলে দিচ্ছে। কোনো একটা মরদ জওয়ানের সঙ্গে 12 ঘন্টার কাজ করতে পারবো তো? যার তৃণমূল পার্টি অফিস রাত 12টায় ডেকে পাঠাচ্ছে আর বিজেপি বলছে ভোটে জিততে দে, তারপরে 2টো বাচ্চার মাকে তুলে নিয়ে যাব। তৃণমূল আর বিজেপি ভোটে জিতে গেলে আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পায়। এই তৃণমূল বিজেপিকে ভোট দিতে পারবেন তো? पारवें वोट दीते? कौन सा भारत का तस्वीर ये लोग हम लोगों का सामने लाना चाह रहे हैं? कौन सा भारत? जिस भारत में हमारे माদেরকে ন্যাংটো করে হাঁটানো হয় আর মারা যখন ন্যাংটো হয়ে হাঁটতে বাধ্য হয় তখন মায়ের ছাড়া তার ছবি তোলে আর ভিডিও করে আর গোটা ভারতবর্ষে সেই ভিডিওটাকে ভাইরাল করে। কোন ভারতবর্ষের ছবি আমাদের সামনে আঁকতে চাইছে? যে ভারতবর্ষে মায়ের জাত যদি আদিবাসী হয়ে গেল, শিডিউল ট্রাইব হয়ে গেল, শিডিউল কাস্ট হয়ে গেল, তাহলে ওর শরীরটাকে ভোগ করার অধিকার বাবুদের বাড়ির হয়ে যাবে। দিদি তো তাই কাজ করেছে, বলেছে মেয়ের বয়স যদি 18-র নিচে হয় তাহলে তার যদি রেপ হয় তোমাকে পয়সা দিয়ে দেবো, আর যদি 18-র উপরে হয় তাহলে একটু কম পয়সা দেবো। এই মাঠে যারা বাপরা বসে আছেন আপনাদেরকে আজ আমরা প্রশ্ন করছি, পকেটে কটা ফর্ম ফিল আপ করে ঘুরে বেড়াবেন যে আমার মেয়েটার বয়স 18-র নিচে, দাও আমাকে এই পয়সা? হতে পারবেন তো আমাদের এই বাপ আপনারা? হতে পারবেন? कौन सा देश का तस्वीर हम लोगों के सामने लाना चाहते हैं ये लोग? ये बीजेपी वाला, ये कमल फूल वाला যারা বলেছিল তৃণমূলকে টাইট দেবে, শুধুমাত্র একটা মায়ের ধর্ম মুসলমান বলে তার একটা 9 মাসের পেট, খোলা পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে বের করে ত্রিশূলের আঘাতে নিয়ে আর গোটা গাঁ মিছিল করে। আর যারা মিছিল করে তাদের কাঁধে যে ঝান্ডাটা থাকে সেই ঝান্ডাটা বিজেপির ঝান্ডা। পারবেন বিজেপিকে ভোট দিতে? একটা মাকে রেপ করতে এদের কোথাও বাধে না। সেই মেয়েটা যদি পোয়াতি মা হয় তাও, শুধু যদি তার ধর্মটা মুসলমান হয়ে যায় বলে। आप लोगों से सवाल है, अगर लड़कियों का सम्मान नहीं कर पाते हैं तो अगर आप हिंदू लड़की का बाप है तो आप बाप भी कहलाने के लिए लायक नहीं है, चाहे आप मुसलमान लड़की का बाप भी हो। पारबेन ना होते এই বিজেপিকে পারবেন ভোট দিতে? যে বিজেপিটা আজকে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা বলছে যে আমিরোं का कर्ज माफी होगा लेकिन गरीबों যারা লোন নেবে তাদের লোনটাকে আমি শোধ হতে দেব না। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপির পার্টিটা গোটা দেশে আমাদের কাজের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বেচে দিচ্ছে, পারবেন তো ভোট দিতে? এই তৃণমূলের পার্টিটাকে, যে তৃণমূলের পার্টিটা আজকে গোটা এই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ওইদিকে ভূষণ, ওইদিকে জিন্দাল, এই যে নতুন করে কারখানাগুলো আসার কথা ছিল সেই কারখানাগুলোকে এরা বন্ধ করে দিতে চাইছে। শালবনী তো এই ঝাড়গ্রাম লোকসভার ভেতরে গো, কি হতো শালবনীতে? শালবনীতে গোটা এশিয়ার সব থেকে বড় ইস্পাত কারখানা হতো। ইস্পাত কারখানা হলে লোহাটাকে গলাতো, দুধ যেমন ফুটলে পরে তার একটা ফেনা ওঠে, তেমনি লোহাটাকে যদি গলায় তাহলে তারও একটা খাদ আর গাদ ওঠে। আর যদি ভেতরে তাপবিদ্যুৎ কারখানাটা হতো তাহলে তার একটা ধোঁয়া, একটা ছাই ওড়ে। ওই লোহার গাদ আর ওই ছাইটা দিয়ে সেখানে একটা সার কারখানাও হতো, মানে একই ছাদের তলায় তাপবিদ্যুৎও হতো, ইস্পাত কারখানাও হতো, আবার সিমেন্ট কারখানাও হতো। যদি এতগুলো কারখানা হতো আমাদের বাড়ির ছেলেগুলো কিছু তো কাজ করতে পারতো। আর যদি কাজ করতে না পারতো তাহলে এই দোকান কাটা নির্লজ্জ বেহায়া তৃণমূলের পার্টিটা আছে কি জন্য সরকারে? যদি আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে কাজের জন্য ট্রেনিং না দিতে পারে, কেন বন্ধ করে দিচ্ছে? আদিবাসীদের জন্য হোস্টেলগুলো
कभी तो पता ही नहीं चलता कि ये सरकार है या दारू का दुकानदार है। 8,000 स्कूल बंद करे 21,000 मদের দোকান খুলেছে, তো মদের দোকান বলবেন না? এরা এরা আমাদের হাতে কাজ দিবে, এরা পেটে ভাত দিবে, এরা। আরে দিদিমণি ভোট চাইতে আসছে, পাড়ার বয়স্ক লোক বলছে দিদি পরের বার ভোট দিতে পারবো কিনা জানি না, একবার দেখা করে নি, কিন্তু বড় আপনাকে ফাঁকা ফাঁকা একা একা লাগছে। বলছে না, সবাইকে নিয়ে এসছি, সামনে গাদা পুলিশ, পাশে নেতা। বলছে না, খুব ফাঁকা লাগছে, একা লাগছে। বলছে দূর বোকা, কখনো হাতে হাড়ি ভেঙে দিতে হয়? আগে অনুব্রত আসতো, এখন তিহারে। আগে পার্থ আসতো, ও এখন জেলে। আগে জ্যোতিপ্রিয় আসতো, ও বেটা চাল চুরি করে জেলে আছে, তাই আমাকে একা আসতে হচ্ছে। দায়িত্ব আমরা নিচ্ছি, আর আপনাদেরকেও একটা দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সোনামণি টুডুকে এখানে তৃণমূল বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের কমরেডকে পার্লামেন্টে পাঠানোর। পারবেন? জিততে হবে তো। জিততে না পারলে পেটে ভাত, হাতে কাজ পাওয়ার জন্য সব পথে জায়গা হবে না। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জিতিয়ে দিন সোনামণি টুডুকে। 26 এই গোটা সরকারটাকে তল্পি তল্পা বেঁধে এদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানিয়ে দেবো। সেদিনকে সব মানুষ মাথা উঁচু করে বাঁচবে, আর চুরির জায়গা থাকবে না। পয়সা নিলে তুমি, জিনিসের দাম বাড়ছে আমার। ঘুষ নিলে তুমি, ওষুধের জন্য ওষুধের দাম বেড়ে যাচ্ছে আমার। यहाँ तो खीरा समझते हैं आप लोग? खीरा सोनामणि चैन बुझते पारबे, हिंदीते कथा बोले। खीरा समझते हैं आप लोग? खीरा क्या होता है? কাকড়। কাকড় শসা আমরা বলি না, আমরা কাকড় বলি। ওগুলো সব কলকাতার লোকরা বিকাশ দ্বারা বলে, আমরা কাকড় বলি। কাকড় বলি তো। पश्चिम बंगाल में खीरा चोरी करने वाला पकड़ा जाता है, लेकिन हीरा चोरी करने वाला नहीं पकड़ा जाता। যারা ছোট চুরি করছে, যারা কোথাও এক গামলা একটু কয়লা নিয়ে আসছে, পুলিশ ওদেরকে রাস্তায় দাঁড় করাচ্ছে। কেউ একটু বালির সঙ্গে কাজ করছে, পুলিশ তাদেরকে দাঁড় করাচ্ছে। কেউ একটু নিজের ড্রাইভিং লাইসেন্স ফেল আছে, তার রেজিস্ট্রেশন ফেল আছে, তার পলিউশন ফেল আছে, তার গাড়ির ইন্স্যুরেন্স ফেল আছে, তার সামনে পুলিশ দেখে নিন, বাপরে, তখন তার কি হেঁকড়ি মনে হবে যেন আইপিএস অফিসার এসছে সিভিক গুলোকে দেখে। আর গাড়ির সামনে এমন দাঁড়াবে মনে হবে যেন মোদির 56 ইঞ্চি নয়, এদেরই 56 ইঞ্চি। আর দাঁড় করিয়ে বলবে দেখি লাইসেন্স, তারপরে বলবে যে না একটু ফেল আছে, বলবে চলো চালান কাটো, এর বাড়িতে কেস পাঠাও। তারপরে বলবে যে স্যার ছেড়ে দিন, দেরি আছে, বলবে চল সাইডে আয়। সাইডে গেলেই সব কেস সলভ হয়ে যায় না? আর সাইডে যাওয়া মানে সরকারের ঘরে পয়সা যায় না, তাহলে পয়সা কোথায় যাচ্ছে? পকেটে যাচ্ছে। তাহলে এই পুলিশকে দেখেছেন কোনোদিন ডিএর দাবিতে লড়তে? সরকারি কর্মচারীরা আছেন তো কেউ নিশ্চয়ই আমাদের এই সভাতে? সবাই লড়ছে ডিএর জন্য। মাস্টার, দিদিমণি, সরকারি কর্মচারী, ক্লার্ক, পঞ্চায়েতে কাজ করে, পৌরসভায় কাজ করে, নবান্নতে কাজ করে, সবাই লড়ছে। শুধু পুলিশ আর ভিডিও বলছে আমাদের ডিএর দরকার নেই। কেন? হচ্ছে টেবিলে তলাতে ইনকাম হয়ে যাচ্ছে, আর ডিএর কি দরকার আছে? ভিডিও কি বলছে? বলছে দিদির ভোট করে দিয়েছি বগল দাবিয়ে, আমার 5টা ইনক্রিমেন্ট হয়ে গেছে। দিন ऐसा नहीं जाएगा, এক মাঘে যার যায় না। 26-এ তোমার দিদি থাকবে না, 26-এ কিন্তু লাল ঝান্ডা ফিরছে। সেদিন তুমি ফাইল নিয়ে দাঁড়িয়ে থেকো, জেল হবে, কেস হবে, আর জেল থেকে বেরিয়ে আসতে হবে। আর কথা দিচ্ছি, যে যে পুলিশ, যে যে সরকারি কর্মচারী, আর যে যে ভিডিওরা এখনো পর্যন্ত তৃণমূল বিজেপির সাথে গা ঘষাঘষি করে আমাদের কমরেডদেরকে কেস দিচ্ছেন, সাধারণ মানুষকে নাজেহাল করছেন, দাদাগিরি করছেন, তাদেরকে এই মোড়েই বসাবো আর ফুটো বাটি নিয়ে বসতে বাধ্য করব। আর গরিব মানুষ তোমাদের ফুটো বাটিতে 2 টাকা দেবে না, থুতু দিয়ে যাবে। সেদিন দেখবো নিজের বাড়িতে বাচ্চাগুলোর সামনে কি করে চোখ তুলে তাকাতে পারো। কি অবস্থা যারা গাড়ি চালাচ্ছে আজকে, টোটো চালায়, অটো চালায়, রিক্সা চালায়, পিকআপ ভ্যান চালায়, মোটরসাইকেল চালাচ্ছে, যার যা গাড়ি আছে নাজেহাল করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গে। ইলেকট্রিকের বিল বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, তারপরে পুলিশকে মাসোহারা না দিলে গাড়ি চালাতে পারবে না। যে স্ট্যান্ডে গাড়ি রাখবে সেখানে তৃণমূলের ইউনিয়ন করতে হবে।
ওরা আজ ফিস্টি করবে, কালকে মাতালি করবে, পয়সা দিতে হবে, মিটিং হলে দিদিমণির মিটিং এ যেতে হবে, তারপরও বাড়িতে 5,000 ঢুকছে না আর বলছে বইয়ের হাতে 1,000 দিচ্ছি। মুড়ো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মা বোনেরা, যে আগে আমাদের মরদগুলোর ইনকাম হচ্ছে না, তুমি 1,000 টাকা দিয়ে এখানে মামা বাড়ির আবদার পেয়েছো। পশ্চিমবঙ্গের মানুষেরা জাগছে। এটা পুরুলিয়ার মাটি, রুখা মাটি, সুখা মাটি, কিন্তু লাল মোরামের আর লাল পলাশের মাটি। কারো হিম্মত নেই এখান থেকে লাল মোরাম আর লাল পলাশ আমাদেরকে হাঁটিয়ে দেবে। তার জন্য পার্টির প্রতি ভরসা রাখুন আর নিজের প্রতি কনফিডেন্স রাখুন। এই পশ্চিমবঙ্গে বেকারের হাতে কাজ, গরিবের মাথায় ছাদ আর অভুক্তদের পেটে ভাত জোগানোর জন্য আমরা সেই পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি, ভোট দিন আমাদেরকে, দিন লাল ঝান্ডাকে ভোট দিন, বাম কংগ্রেসের পার্টিটাকে ভোট দিন। আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা পশ্চিমবঙ্গে 34টা বছর সরকার চালিয়েছে, কিন্তু কখনো কারো হিম্মত ছিল না আমাদের মা বোনেদের দিকে কেউ চোখ তুলে তাকিয়ে দেবে। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একটা দিন শুধুমাত্র 37% সেচের ব্যবস্থা ছিল, সেটাকে 70-এর উপরে নিয়ে গেছে। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পশ্চিমবঙ্গ একদিন ভরপেট খেতে পেত না, সেই পশ্চিমবঙ্গটা ধান, চাল, সবজি, মাছ উৎপাদনে নিজের নাম 1 নম্বরে রেখেছে। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা গোটা পশ্চিমবঙ্গে একাধিক জায়গাতে নিজেরা গাছ লাগিয়েছে, জঙ্গলকে নিজের বুক দিয়ে আগলে রেখেছে, আর কারো হিম্মত ছিল না ওই গাছগুলোকে কেটে দেয়। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একদিন বড় লোকদের কুকুর বিড়ালের নামে যে জমিটা থাকতো, সেই জমিটাকে কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে ওই জমিটা একটা কাগজের টুকরো দিয়ে দিয়েছিল, বলেছিল এটা তোমার জমি, তোমাকে জমি থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা পশ্চিমবঙ্গে স্কুলে বাচ্চাদের জন্য মিড ডে মিল নিয়ে এসছে। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কংগ্রেসের সাথে প্রথম ইউপিএ গভর্নমেন্টে মনমোহন সিং এর সাথে গ্রামের বেকারের 100 দিনের কাজ আর শহরের বেকারের 100 দিনের কাজের জন্য লড়াই করেছিল। আমরা সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা পশ্চিমবঙ্গে 34টা বছর সরকারে ছিল, কিন্তু কাউকে ঘুষ দিয়ে চাকরি পেতে হয়নি। 1,34,000-এর বেশি চাকরি দিয়েছিল, কিন্তু কলকাতার রাস্তায় বসে কখনো কোনো হবু দিদিমণিকে খুঁড়ে করে নিজের শরীরের সব থেকে পছন্দের জিনিসটা, নিজের মাথার চুলটা খুঁড়ে করে কামিয়ে নামিয়ে দিতে হয় না। তাই ভরসা রাখো লাল ঝান্ডার প্রতি। এই লাল ঝান্ডাটা গোটা পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। এই লাল ঝান্ডাটা ফিরে আপনাদেরকে কথা দিচ্ছে, যারা খেতে খাবেন তাদের জন্য লাল ঝান্ডা বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে লড়াই করবে। দরকার হলে রবীন্দ্রনাথ কর, আনন্দময়ী কর, মহেন্দ্র মাহাতো সহ বান্দোয়ানের শুধুমাত্র 13 জনের শহীদের তালিকায় সুদীপ্ত, আনিস, মইদুলের মতো আরো অসংখ্য কমরেডরা আমাদের শহীদ হতে তৈরি আছে আর মাথা ফাটাতেও তৈরি আছে। কিন্তু যদি তুমি নিরামিষ ভোট না চাও তো আমিষ ভোট দেওয়ার দায়িত্ব আমরা তোমাদের থেকে নিচ্ছি। পারবেন তো বুথে দাঁড়াতে? 25 তারিখ বুথ ছেড়ে যাবেন না তো? মায়েদের কাছে 2 মিনিট সময় নেব, 2 মিনিট। যারা যে মায়েরা যেখানে উঠে দাঁড়িয়েছেন 2 মিনিট। আপনাদের এখানে সিজানো আছে? সরস্বতী পূজায় আছে? সিজানো আছে তো? বড় পরব তো আমাদের। আমরা সরস্বতী পূজার দিনে রাঁধি আর সিজানোর দিনে বাসি ভাত খাই, তাই তো? সেদিন রাঁধি না তো বাড়িতে? তাহলে 24 তারিখ আমরা সিজানো রাঁধবো আর 25 তারিখ আমরা বাসি ভাত খাবো। কিন্তু আমাদের মায়েরা বুথের বাইরে থেকে নিজেদের জায়গা ছেড়ে যাব না, ভোটটা দেওয়াবো আর ভোটটা নিজেরা দিয়ে যাব। আর আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলেছে যে যদি কেউ বেশি বেগড়বাই করে তাহলে প্রথমে কলার ধরবে, আর কলারও যদি না কাজ হয় তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর একবার যদি ঘাড় ধাক্কা দেন তাহলে এদিকে তৃণমূলের দিদি আর ওদিকে বিজেপির বিশুদ্ধ বিজেপি শুভেন্দু, যে 20 বছর মমতার সঙ্গে ঘর করে এখন বলছে আমার আড়ি হয়ে গেছে, আড়ি হয়ে গেছে। আমরা কথা দিত আসতে দিন, এখন ঘুরবে। ভোট তো 4 তারিখের পর রেস্ট নেবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, একবার ঘাড় ধরে দিন,
তৃণমূল বিজেপির সব কর্মীরা নিজেদের প্রাপ্তব্য পুরুষের নাম ভুলে যাবে। নাম মনে থাকবে একটাই, সেটা হলো লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা। তাই আপনাদেরকে আরো একবার এই গোটা পশ্চিমবঙ্গকে পেটে ভাত হাতে কাজ আর মাথায় ছাদ দেবার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, বান্দোয়ানকে বাঁচানোর জন্য 25 তারিখ ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা সোনামণি টুডুকে জেতানোর আবেদন করে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, বাম কংগ্রেস জোট জিন্দাবাদ।